বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের চাওয়া পাওয়া, সব ধরনের দোয়া আপনার কবুল করে নেবেন। বৃহস্পতিবার রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 রাত এবং রাত শবে কদর এবং জুমা রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই রাতে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব ধরনের বাসনা কামনা পূরণ করে দিবেন। তেমনিভাবে শুক্রবার দিনটাও একটি গুরুত্বপূর্ণ দিন। শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি দোয়া কবুলের নির্দিষ্ট সময়। তাই এই সময় যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার যত ধরনের ব্যস্ততা থাকুক না কেন, আপনি একটি সময় বের করে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি মসজিদ থেকে বা নামাজের স্থান থেকে আপনি না উঠে আপনি ওখানে বসে এই ছোট্ট দুরূদটি যদি আপনি 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সব ধরনের মনের নেক মাকসাদকে পূরণ করে দিবেন এবং সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। জুমার দিন যদি কেউ ঈমানের সাথে আমল করে মৃত্যুবরণ করতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকদিন সূর্য উদিত হয় সকাল হয়, তবে শুক্রবারের সকালটা অন্য সকালের চেয়ে শ্রেষ্ঠ। শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী সবকিছুই এই দিন ধ্বংস হয়ে যাবে। তাই এই শুক্রবার দিনটি অনেক গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। তাই আপনি এই নিয়মে যদি আপনি দোয়াটি 41 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনি সদা সর্বদাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো তেমনি ভাবে শুক্রবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি নামাজের মুসাল্লায় নামাজের স্থানে বসে একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তারপরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, তারপর আপনি 100 বার তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একবার পাঠ করবেন। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি দুরূদ ইব্রাহিম যদি সুন্দর করে পারেন তাহলে পাঠ করবেন, না হয় আপনি ছোট দুরূদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুরূদ কতবার পাঠ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দুরূদটি শুক্রবার আসরের পরে 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। তারপর আপনি যে দুরূদটি 41 বার পাঠ করবেন সেটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি 41 বার পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে মুনাজাতে যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার যা কিছু দরকার, আপনার সন্তান দরকার, আপনার ভালো স্ত্রী দরকার, আপনার রিজিক দরকার, আপনি অসুস্থ, আপনার সুস্থতা দরকার, সব ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের চাওয়া পাওয়া পূরণ করে দিন এবং এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।